বর্তমানে তো বাইরেও গোমতী ডায়েরির যে প্রোডাক্ট সেগুলো বাইরেও রপ্তানি করা হয়। তো আগামী দিনে এই গোমতী ডায়েরি নিয়ে কী কী পরিকল্পনা আছে? হ্যাঁ, বর্তমান সময়ে কী কী প্রোডাক্ট মানে কী এই ডায়েরির কী কী প্রোডাক্ট উৎপন্ন হয় এবং প্রোডাক্ট বাড়ানোর ক্ষেত্রে কী পরিকল্পনা? আমাদের গোমতী কোঅপারেটিভ মিল ইউনিয়ন 1982 সালে প্রতিষ্ঠিত হয় 2 মার্চ। 5,000 লিটার দুধের ক্ষমতা সম্পন্ন আমাদের ছিল। দীর্ঘ 44 বছর পর যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমরা বামুটিয়া ইউনিট 2 সেখানে 40,000 লিটার দুধের প্ল্যান্ট পেয়েছি। সেখানে বর্তমানে দুধের প্রসেসিংয়ের কাজ চলছে। বাকি আমাদের 4 কোয়ালিটির দুধ তৈরি হয় বিভিন্ন মানুষের কথা চিন্তা করে। সমাজের যারা রুগী আছে, সুগারের রুগী আছে বা সমাজের বিভিন্ন ব্যক্তিদের বর্গ বিশেষে আমাদের 4 কোয়ালিটির দুধ তৈরি হয়। স্লিম দুধ, টোন দুধ, ডাবল টোন এবং গোল্ড মিল্ক, যেটা কাউ মিল্ক বলা হয়। 4 কোয়ালিটির দুধ আমরা তৈরি করে থাকি। 2 কোয়ালিটির দই আছে, প্লেন দই এবং মিষ্টি দই। এবং আমাদের ঘি তৈরি হয়। আমাদের 8 কোয়ালিটির আইসক্রিম আছে। আমাদের 2 কোয়ালিটির পনির আছে, 75 কোয়ালিটির মিষ্টি আছে। আমরা নতুন জল লঞ্চ করেছি, যেটা পিওর লাইফ নাম দিয়ে এই জলটাও বাজারজাত হয়েছে। আমাদের 179টা দুগ্ধবাহী সমিতি আছে, যেখানে আমাদের গোপালক 6,200 কৃষক আছে। তাদের কাছ থেকে আমরা দুধ সংগ্রহ করি সমিতির মাধ্যমে। এই দুধটা ডাইরেক্ট আমাদের ইন্দ্রনগর ডায়েরিতে আসে। আর যেটা দূরত্বে আছে, যেমন ধরেন আমাদের কাকরাবল, উদয়পুর, বাগমা, এই দুধগুলি আমরা বিএমসি আছে মেলাঘরে, সেখানে দুধটা সরলীকরণ করে ঠান্ডা করে রাখা হয়, পরের দিন সকালবেলা সেই দুধটা আনা হয়। সেরকমভাবে আমাদের কল্যাণপুরে একটা বিএমসি আছে, সেখানেও যেখানে কমলপুর বা অনেক দূরের যে দুধগুলি আছে আনতে আনতে হয়তো দুপুরে সেটা নষ্ট হয়ে যাবে, তার জন্য বিএমসি করা হয়েছে। সেখানে দুধটা সরলীকরণ করে ঠান্ডা করে পরের দিন সকালবেলা গাড়ি করে আনা হয়। আমাদের এই যে প্রোডাক্টগুলি তৈরি হয় তার গুণগত মান কিন্তু অনেক বেশি ভালো। অন্য যে কোম্পানিগুলি সেখানে দেখা যায় বাজারে বিক্রি করছে, আপনারা দেখবেন কৌটাতে যে পনির বিক্রি করে বিভিন্ন কোম্পানি, আমরা খাচ্ছি, রাজ্যের জনগণ খাচ্ছে, কিন্তু দেখা যায় সেখানে 6 মাসের ভ্যালিডিটি থাকে। একটা পনিরের যদি 6 মাসের ভ্যালিডিটি থাকে, তাতে কত কেমিক্যাল ব্যবহার করা হয়েছে সেটা একবার ভাবতে হবে। আমি আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানান দিতে চাই, আপনারা বলবেন সেই কথাগুলি, যে কেমিক্যাল যুক্ত করে যে পনির বিক্রি করছে কৌটাতে, সেটা ভাবা উচিত, জানা উচিত। আমাদের পনিরের কিন্তু 15 দিনের ভ্যালিডিটি, সেখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয় না। ফ্রেশ পনির, আমাদের এখানে ল্যাব আছে, নিজস্ব আমাদের গোমতী ল্যাব আছে, সেখানে পরীক্ষা করে সেটা বাজারজাত করা হয়। রাজ্যে দেখবেন যারা প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছে বা বিভিন্ন মিষ্টি দোকানের ব্যবসায়ীরা আছে, দই যে বিক্রি করে, দইয়ের কোনো ভ্যালিডিটি থাকে না। মাটির হাঁড়িতে বসিয়ে তারা ফ্রিজে রেখে 10-15 দিন, 20 দিন পচা দই অনেক সময় বিক্রি করে। কিন্তু গোমতীর দই 7 দিনের ভ্যালিডিটি, সেখানে কোনো কেমিক্যাল থাকে না। 7 দিন পরে এই দইটা যদি কেউ বিক্রি করে, তাহলে তার আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের সেই রকমভাবে আপনার এই যে আমরা যে ঘিটা বানাচ্ছি, আমরা জিবি হসপিটাল, আইজিএম হসপিটাল, বিভিন্ন জেলা হসপিটাল, সেখানে আমরা দুধটা সাপ্লাই করি। কারণ এই দুধটা কিন্তু আমরা ক্রিমটা তুলে, অর্থাৎ ফ্যাটটা তুলে সেই দুধটা আমাদের দিতে হয়, কারণ রুগীরা ফ্যাটটা হজম করতে পারে না। সেই ফ্যাটটা দিয়ে কিন্তু আমরা ঘি বানাচ্ছি, মানে ঘিটা একদম পিওর। আমাদের 75 কোয়ালিটির মিষ্টি আছে। আমরা দেখেছি বাজারে বিভিন্ন প্রতিষ্ঠিত মিষ্টি ব্যবসায়ী যারা আছে, যেমন ধরেন আম, আহ, বিভিন্ন যে মিষ্টির দোকানে আমাদের থেকে অনেক বেশি কোয়ালিটির মিষ্টি বানাচ্ছে, কিন্তু আমরা এখানে 22 কোয়ালিটির মিষ্টি ছিল। আমরা নতুন গ্রুপ গঠন করার পরে আমরা কিন্তু 75 কোয়ালিটির মিষ্টি বানিয়েছি। আমাদের টমটম আছে 8টা, যে টমটম মানে ই রিক্সা যেটাকে বলে। অনেক পরিবার আছে যেখানে দেখবেন তাদের ছেলেমেয়েরা বাইরে পড়াশোনা করছে বা বাইরে চাকরি সূত্রে বাইরে চলে গেছে, তারা 2তলা বা 3তলার উপর থেকে এসে দুধটা নিতে পারে না। এই পরিষেবাটা যাতে পায়, মানুষ যাতে তাদের ঘরে নিয়ে পৌঁছিয়ে দেয় আমাদের প্রোডাক্টগুলি, তার জন্য সেটা ব্যবস্থা করা হয়েছে ই রিক্সার মাধ্যমে। আমরা নতুন গ্রুপ গঠন করার পরে দেখেছি আমরা 5টি জেলাতে মাত্র আমাদের প্রোডাক্ট দেবো। কিন্তু আমরা যখন এই বিষয়টা জানি, তখন আমরা কিন্তু সিদ্ধান্ত নিয়েছি
যে রাজ্যের প্রত্যেকটা জেলা প্রত্যেকটা পরিবার যাতে আমাদের এই প্রোডাক্টগুলি পায়, তার জন্য আজকে ধর্মনগর থেকে সাবগুম আমাদের কিন্তু এই প্রোডাক্টগুলি যাচ্ছে। আমাদের এই প্রোডাক্ট তার গুণগত মান অনেক বেশি, বাজারে তার চাহিদা আছে। আর যারা গোমতীর ডায়েরিতে যারা কাজ করেন, যারা কর্মচারী বা যারা গোপালক, যারা বিভিন্ন সময় দুধ সাপ্লাই করে, তাদের জন্য কি চিন্তাধারা এবং তারা এই ডায়েরির ফলে কতটা উপকৃত? দেখুন, আমরা যখন নতুন গ্রুপ গঠন করি, আমরা যারা শ্রমদানকারী আছে, আমরা যারা স্টাফ আছে, আমি জানতে পারি যে তাদের হয়তো অনেকের 20 বছর 30 বছর হয়ে গেছে, প্রমোশন হয়। অনেকে আপনি ফিক্সড ইয়েতে আছে, তারা রেগুলার হয়। ঠিক আছে, তো আমরা বুট নতুনভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু 38 জনকে 38 জনকে আমরা প্রমোশন দিয়েছি। 28 জনকে আমরা যারা ইয়েতে ছিল, ফিক্সডে ছিল, তাদেরকে রেগুলার করা হয়েছে। এবং তাদের একটা সেই সময় দেখা গেছে মানে একটা অনীহা প্রকাশ ছিল, কাজের ক্ষেত্রে হোক বা নিজেদের মধ্যে হোক। আজকে কিন্তু আমাদের যারা শ্রমদানকারী আছেন তারা কিন্তু খুশি, তারা আমাদের বোর্ডের উপরে খুশি, এবং এই যে এই জিনিসগুলো ন্যায্য ব্যাপার যেগুলি তারা পেয়েছে তার জন্য খুশি। দুগ্ধবাহী সমিতি যেখানে আমাদের গোপালক কৃষক আছে, তাদের কোনো বাড়ি বাড়ি গিয়ে ভিজিট করা কোনো দিন হয় না। আমরা বোর্ড সিদ্ধান্ত নিয়ে কৃষকদের কী কী অসুবিধা আছে সেগুলি দেখার জন্য আমরা বাড়ি বাড়ি গিয়ে জনসম্পর্ক নাম দিয়ে সেখানে কিন্তু আমরা ভিজিট করেছি। প্রত্যেকটা কৃষকের তার মনের কথা আমরা শুনেছি। আমরা চাইছি আমাদের সাথে কৃষক 6002 জন কৃষক বর্তমানে আমাদের সাথে যুক্ত আছে, গোপালক কৃষক। আমরা চাইছি আগামী দিনে 10,000 কৃষক যাতে আমাদের সাথে জুড়ে, এবং নতুন 45টা দুগ্ধবাহী সমিতি আমরা 2026 সেটা গঠন করতে যাচ্ছি। এবং আমাদের গোপালক কৃষকদের অনেকগুলো সুবিধা দিয়ে থাকে। যারা আমাদের সমিতিতে দুধ দেয় তাদের প্রতি লিটার দুধে আমরা 1.5 কেজি করে কেটল পিট দিই, যেটা আমরা নিজেরা তৈরি করছি। আর কে নগর ফার্ম আছে, সেখানে আমরা বানাচ্ছি। সেখানে দেখা যায় বাজারে 38 টাকা 40 টাকা কিলো আমাদের এই যে কেটল ফিড, যেটা গো খাদ্য, আমরা কিন্তু মাত্র 26 টাকা দিয়ে সেটা দিচ্ছি ভর্তুকি দিয়ে, পার লিটারে 1.5 কেজি করে খাবার দিচ্ছি। প্লাস আমরা 1 টাকা 25 পয়সা পার লিটারে বোনাস দিচ্ছি। প্রতি বছর দুর্গা পূজার সময় অক্টোবর মাসে আমরা কিন্তু বোনাস প্রদান করে থাকি। অনেক গোপালক কৃষক আছে যেখানে ধরেন 10,000 20,000 15,000 টাকা পর্যন্ত পায় বোনাস। এবং সমিতি যারা পরিচালনা করেন তাদের জন্য আমরা 25 পয়সা পার লিটারে দিয়ে থাকি। পার লিটারে 2 টাকা করে আমরা এক্সট্রা দিয়ে থাকি, যারা কৃষকরা লাভবান হয়। আমাদের উদ্দেশ্য কি? আমাদের গোমতীর উদ্দেশ্য হলো গোপালক কৃষক যাতে লাভ হয়। আমাদের মোদিজি যে বলছেন আত্মনির্ভর ভারত, বিকশিত ভারত, এই আত্মনির্ভর ভারত যদি হতে হয় গোপালক কৃষককে বাদ দিয়ে হবে না, একটা গ্রামকে বাদ দিয়ে হবে না। আমাদের চিন্তাধারা হচ্ছে গোপালক কৃষক যাতে লাভ হয়, আমাদের শ্রমদানকারী যারা আছে, কর্মচারী আছে, তাদের যাতে লাভ হয়। আর আমাদের সাথে এজেন্ট আছে, এই এজেন্টরাও কিন্তু আমাদের পরিবার। এই এজেন্টরা আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করছে, তার জন্য কিন্তু গোমতী চলছে। তো এজেন্টরাও আমাদের পরিবার, তাদের জন্য আমরা চিন্তা করি বিভিন্নভাবে স্কিমের মাধ্যমে দিয়ে থাকি। এবং আমরা অনেক সময় দেখবেন যারা যুবক যুবতীরা আছে, শিক্ষিত যুবক যুবতীরা চাকরি পায়নি, হতাশ হয়ে আছে, আমাদের এখানে যখন আসে আমরা পার্লার খুলে দিচ্ছি, গোমতী মিল্ক পার্লার যেটাকে বলে পার্লার খুলে দিচ্ছি। আগে আমাদের 6টা পার্লার ছিল, এখন আমাদের 22টা পার্লার হয়েছে। এই 22টা পার্লারে যারা খুলেছে দৈনিক 1,000-1,200 টাকা ইনকাম করছে এই আমাদের এই প্রোডাক্ট বিক্রি করে। কারণ আমাদের প্রোডাক্টগুলির চাহিদা তার অনেক বেশি মার্কেটে, তার গুণগত অনেক মান ভালো। আমরা বিশেষ করে দেখবেন শুধু ত্রিপুরা রাজ্যে আমাদের প্রোডাক্ট বিক্রি হয় না। কিছুদিন আগে আমরা কিন্তু আসাম, পার্শ্ববর্তী রাজ্য আসাম, যেখানে কাছাড় ডিস্ট্রিক্ট, আমাদের সেখানে কিন্তু মাল যাচ্ছে, ট্রাক ভর্তি করে মাল গিয়েছে। আমাদের প্রোডাক্ট সেখানেও চাহিদা অনেক বেশি। তো আমরা চাইছি এই ডায়েরির যাতে উন্নয়ন হয়, আমাদের শ্রমদানকারী যারা আছে তাদের যাতে উন্নয়ন হয়, কৃষক যারা আছে গোপালক তাদের যাতে উন্নত হয়। এবং আপনারা কাছে আমি জানান দিতে চাই, এই যে বন্যা হয়েছিল ত্রিপুরা রাজ্যে, আমরা গোমতী থেকে আমাদের এমডি সহ অফিসাররা আমরা সবাই কিন্তু ভিজিট করেছি কি কার কার কোন ক্ষতি হয়েছে। কারো হয়তো ফসল নষ্ট হয়েছে, কারো গোমাতার মৃত্যু হয়ে গেছে, কারো ক্ষেত নষ্ট হয়ে গিয়েছে।
তাদের লিস্ট বানিয়েছি এবং এআরডিডি দপ্তরকে আমরা দিয়েছি। দেওয়ার পর প্রত্যেকটা গোপালক কৃষক কিন্তু লাভবান হচ্ছে, সরকার থেকে তাদেরকে ভর্তুকি দিয়ে সেই টাকা দেওয়া হচ্ছে। আমার নাম সদর চন্দ্রপুর মনকলা ডায়েরিতে প্রেসিডেন্ট, এবং আমি আসলে 7 বছর 8 বছর ধরে এটা চালাইতেছি। আমরা বোনাস দিতে আমরা দুধ বোনাসের দিকে কিছু লাভবান হয়েছি। আমরা কীরকম দুধ সাপ্লাই করি? আমরা মনকলা ডায়েরিতে প্রায় 300 লিটার দুধ সাপ্লাই করি। আমরা আরও আগে থেকে 500 লিটার ডেলি সাপ্লাই দিবার লেগে আমরা প্রস্তুতি নিই। কীরকম লাভবান আপনি? বহুত লাভবান আমরা। মানে আমি 365 বছরের সব প্রতিদিনই আমরা দুধ দিতে কোনো মিস নেই। আপনার নামটা কি? কাশীনাথ সাহা। আপনি তো ডায়েরি তো দুধ সাপ্লাই করেন, তো প্রতিদিন কত লিটার দুধ দেন এবং সাপ্লাই করেন, এবং আপনারা কতটা এই গোমতী ডায়েরির থেকে লাভবান? আমরা প্রায় 200 লিটার দুধ দৈনিক ব্যাংকে দিতেছি। আমরা মাসে 3টা পেমেন্ট ঢুকে ব্যাংকের মাধ্যমে সব কৃষকের টাকা আমরা দিয়ে ব্যাংকের ডায়েরি থেকে দিয়ে দিতেছে। আমরা গো খাদ্য পাইতেছি, গো খাদ্য রেট 26 টাকা কেজি, বাজার থেকে অনেক কম রেটে পাইতেছি। গো খাদ্য ভালো লাভবান আমাদের ডায়েরি থেকে। এখন যে দুধ দেন তার থেকে বাড়ানোর কোনো পরিকল্পনা আছে না? হ্যাঁ, আমরা বাগানের পরিকল্পনা আছে। আর মানে এখন কত দেন? এখন প্রায় দৈনিক 200 লিটার দুধ। আরও কত বাড়াবেন মনে করেন? 500 লিটার। 500 লিটার বাড়ানো কিন্তু হ্যাঁ। আমার নাম শঙ্কর দে। আমার সেন্টারের নাম হচ্ছে ইন্ডিকা মিল্ক বুথ এবং গান্ধী ক্লাব। আপনি কত বছর ধরে এই গোমতীর প্রোডাক্ট বিক্রি করেন? আমার যদিও সন্ধ্যা সঠিক আমি মনে করতে পারছি না, আমার সম্ভবত 1998 থেকে আমি গোমতী ডায়েরির সঙ্গে যুক্ত। তো আপনি বর্তমান সময়ে ডায়েরির যে প্রোডাক্ট এগুলি বিক্রি করেন কতটা লাভবান? বর্তমানে আপনার আমার দুধের ইয়েটা অনেক কমে গেছে। স্টার্ট করছিলাম 10 প্যাকেট দুধ দিয়ে আমি স্টার্ট করছিলাম। এরপরে যা বাড়তে বাড়তে তখন কিন্তু আমি দুধের গাড়ি গান্ধীগ্রাম হয়ে যেত না, আপনার এই লেচুবান হয়ে আপনার এই উষাবাজার যেত গাড়ি। তখন আমি লেচুবান থেকে নিয়ে যেতাম নিজের বাইসাইকেলে। এই ইয়ে আমি তখন ডায়েরিতে জানাই, তখন এই ডায়েরির থেকে যখন ইয়ে করা হয়েছে যে আমার এই লেখা সেটা দেখে এত কষ্ট করে নিয়ে আমি ইয়ে করি, তখন কিন্তু দুধও বাড়ছিল প্রায় এখন 70-80 প্যাকেট দিয়েছে। তখন দেখছে যে ঠিকই বাইসাইকেলে দুধ নেওয়া যায় না, তখন ডায়েরির থেকে স্পেশালি আমার কথা চিন্তা করেছিল ডায়েরি দিয়ে আপনার গান্ধীগ্রামের রুটে তখন চালু করছে। তখন আমার দুধ বাড়তে বাড়তে প্রায় 150-180 প্যাকেট দুধ আমি বিক্রি করতে পারতাম। এরপরে ধরা এটা আস্তে আস্তে ডাউনফল হয়ে এখন 30-40 প্যাকেট হয়েছে। কারণ এর একটা কারণ হচ্ছে যে আমুল দাদা যে ইয়ে টেট্রা প্যাকেট বাইর হওয়ার পরেই এই দুধের ইয়েটা আপনার আপনি অন্যান্য প্রোডাক্টগুলি অন্যান্য প্রোডাক্ট মোটামুটি ভালোই বিক্রি করতাম। এখন আবার একটু ইয়ে আছে, কারণ আমার গান্ধীগ্রাম বাজারে আপনার সংস্কারের লিগে বাজার ভাঙা হওয়াতে আমার দোকানও ভাঙা পড়ছে। তার কীরকম চাহিদা আছে? মোটামুটি এই গোমতীর আপনার ইয়েতে বিশেষ করে পনিরটা, পনিরের ভালো চাহিদা আছে, কারণ গোমতীর পনিরের যে ইয়েটা টেস্টে আলাদা, টেস্ট অন্য ইয়ের তুলনায়। তো এইখানে বাজারে বা মিষ্টি দোকানেও পাওয়া যায় এটা মিক্স পনির বা কলকাতার থেকে সোয়া পনির টনির ইয়ে করে এইসব আমি পছন্দ করি না, কিন্তু গোমতীর যে পনিরটা খুব ভালো ইয়ে আছে। অন্য প্রোডাক্টে আপনার যেমন ইয়ে আছে যে আমরা গোমতীর টক দইটা খুব ভালো ইয়ে আছে, গোমতীর টক দই মানুষ টক দই। আপনার নামটা? রাজীব দে, আপনি কোথায়? বাগমা, তো আপনি বাগমা নন্দিনী বিশেষ। গোমতী ডায়েরির সাথে আপনি কত বছর ধরে যুক্ত? এমনিতে প্রায় 17 বছর। তো এখানে দুধ সাপ্লাই করেন হ্যাঁ, প্রতিদিন কত লিটার? প্রতিদিন অ্যাকচুয়ালি এখন আমরা মানে আবার নতুন করে শুরু করা লাগবে। আগে ছিল প্রায় 250-300 লিটার হইতো। আগামী দিনে কি বাড়ানো? হ্যাঁ, একদম আগামী দিনে আমরা টার্গেট আছে প্রায় 500 লিটার করব আমাদের এই সমিতি। আর গোমতীতে যে দুধ সাপ্লাই করেন কইরা আপনারা কৃষকরা যারা এর সাথে যুক্ত এলাকা কতটা উপকৃত? অনেক বেশি উপকৃত, কারণ এই যেমন মনে করেন জ্যৈষ্ঠ মাস, আষাঢ় মাস প্রত্যেক বছরই মানে ড্যাম সিজন চলে যায় ড্রাইভার, ওই সময় কৃষক দুধ বেচার জায়গা থাকে। তা আমাদের এই সমিতির মারফতে গোমতী ডায়েরি এই দুধ কিনে আনে। তো এতে করে কৃষকের দুধ আর নষ্ট হইতে আসে না, প্লাস কৃষক মানে ন্যায্য টাকা পেয়ে দিতে আছে।
তার বাইরে আবার গোখাদ্য, যেটা বাজারে দেখা যায়, এই যেমন কিছুদিন আগে যুদ্ধকালীন পরিস্থিতিতে গোখাদ্যের রেট বাইরে হয়ে গেছে 35 টাকা 40 টাকা, সেই জায়গায় গোমতি এখনও 26 টাকা রেটে গোখাদ্য দিতে আছে। তাহলে এর বাইরে আছে মনে করেন বিভিন্ন সুযোগ সুবিধা, দুর্গা পূজার বোনাস আছে, তার বাইরে আছে মনে করেন ভিজিটে নিয়ে যাওয়া, এরকম প্রচুর সুযোগ সুবিধা আছে যেগুলো গোমতি ডেয়ারি সরাসরি কৃষকরা দিতে আছে। আগামী দিনে এই সমিতির অধীনে কৃষকদের সংখ্যা বাড়ানোর বা বাড়বে বলে কি মনে করেন? হ্যাঁ, একদম। কারণ বর্তমান যে আমাদের চেয়ারম্যান স্যার আছে, তাই না, যে মানে পজিটিভ দৃষ্টিভঙ্গি আর কি, এতে করে আগামী দিনে আমাদের গোমতি ডেয়ারি আগামী 2030 আইতে আইতে আমি মনে করি যে সারা নর্থ ইস্টের মধ্যে 1 নম্বরে গিয়ে পৌঁছাইব। এই এলাকার কৃষকরা খুশি মোটামুটি। হ্যাঁ, একদম। সবাই প্রত্যেকেই খুশি আছে এবং সবাই মানে গোমতি ডেয়ারির দুধ দেওয়ার লেগে আগ্রহ আছে। তো এখানে নতুন নতুন বিভিন্ন পরিকল্পনা নিচ্ছে আমাদের নতুন চেয়ারম্যান স্যারে বা ওখানে বর্তমান চেয়ারম্যান স্যারে। তো যে কারণে যেটা বিগত দিনে হয়তো আপনারা দেখছেন না, যেটা আমি কিছুদিন আগে নিজেই দেখে গেলাম যে রাজ্যপাল নিজে আইছে আমাদের এই গোমতি ডেয়ারিতে, যেটা বিগত দিনে আমি বাকি 16 বছরে কোনো দিনও দেখছি না। তো এরকম আরও প্রচুর, যেমন এনডিটিভি চেয়ারম্যান স্যার কয়েকদিন আগে প্রোগ্রাম করে গেল। তো এগুলা মানে নতুন নতুন করে যে উদ্যোগটি হইতে আছে, এতে করে কি হইতে আছে যে আগে গোমতি ডেয়ারির যে পজিশন বা যে পরিস্থিতি আছে এর থেকে অনেক বেটার হয়ে আসছে এখন। এবং ডিজিটাল যে পদ্ধতি, মানে 10 দিন পরে পেমেন্ট পেয়ে লইতেছে কৃষক, তারপরে টাকার লিগে আসতে হইতো না। আগে আমরা যখন 2010-এ শুরু করছিলাম তখন টাকার লিগে আইতে হইতো ডায়েরিতে, সকালে আইতাম বিকালে যাইতাম টাকা নিয়ে, অনেক সময় টাকা থাকতো না, ঘুরেও যেতে হইতো। তা আজকের দিনে এই সমস্যাটা নেই, অ্যাকাউন্টে 10 দিনের পরে পরে অ্যাকাউন্টে টাকা যে টাকা আছে সব। তো এই যে সুযোগ সুবিধাগুলো, এগুলা তো কৃষক পাইলে অটোমেটিক কৃষক আইতো না গেলে। যেমন আগামী দিনে আজকে আমি চিঠি পাইলাম যে গোবর গ্যাস প্ল্যান্ট, এটাও তো আর একটা ভালো একটা খবর বা কৃষকের লিগে একটা ভালো একটা প্লাস পয়েন্ট। কেমন চারিদিকে গ্যাসের যে ক্রাইসিস, তো বর্তমান সময়ে যদি গোবর গ্যাসটা করে, কৃষকের যে গোবরটা, এটা দিয়ে গোবর গ্যাস হলো প্লাস এটার পরে আবার ভার্মি কম্পোস্ট হইল, তাহলে কৃষকের দুইটাই লাভ হইলো, ফ্রিতে গ্যাসটা পাইলো, রান্নার কাজ হইলো। তাহলে এসব পরিকল্পনাটি তো বর্তমান চেয়ারম্যান স্যার মানে খুঁজে খুঁজে বারগুলা করতে আছে বা বর্তমান সরকার এটার লিগে সহযোগিতা করতে আছে। তাহলে আগামী দিনে ভবিষ্যৎ উজ্জ্বল হইতো না গেলে 100 এবং আমরা চাই যে সবাই মিলে মানে চেষ্টা করে এটাকে আরও কতখানি উপরে উঠান যায়। আমরা মানে সবসময় প্রচেষ্টা এটা থাকবে। ওকে।